আর কেউ নেই, তার ভগবান আছে, এই প্রবাদ বাক্যটি আমরা সকলেই জানি। কিন্তু আজকে যাকে নিয়ে প্রতিবেদন, তার ভগবানও নেই এমনটাই মনে করছেন তিনি। ঘটনাটি তুফানগঞ্জ শহরের। জানা যায় এক গৃহহীন বৃদ্ধা, নাম আমিনা বিবি। তিনি আসামের একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। কয়েক মাস আগে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। ঠিক সেই সময় ওই বৃদ্ধাকে বাড়ির মালিক আসাম থেকে সুদূর তুফানগঞ্জে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। এদিকে ওই বৃদ্ধার কেউ নেই। হাসপাতালে 10 থেকে 12 দিন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন। তিনি পুরোপুরি সুস্থ হননি। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর হাসপাতালের পাশে এক বিশ্রামাগারে ঠাঁই নেয় ওই বৃদ্ধা। কি করা যাবে, ভাগ্যের লীলা খেলা। ওই বৃদ্ধার স্বামী, সন্তান, বাড়িঘর কোনো কিছুই নেই। 4 মাস ধরে সেই বিশ্রামাগারেই দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধা মা। সবার কাছ থেকে চেয়ে নিয়ে খাদ্য সামগ্রী কিনে খাচ্ছেন তিনি। আবার কোনো সময় না খেয়েও দিন কাটাতে হচ্ছে। এই বৃদ্ধ বয়সে এমন হাল হবে কখনো ভাবেনি আমিনা। আমিনা বলেন, তার বাড়ি ছিল আসামের কোনো এক জায়গায়, স্বামীও ছিল। হঠাৎ স্বামী কোথায় উধাও হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারেননি আমিনা। আমিনা খুব ভালোবাসতো তার স্বামীকে। অবশেষে স্বামীকে না পেয়ে ঘর বাড়ি ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করা শুরু করেন তিনি। বর্তমানে তার বাড়ি বলতে যেখানে কাজ করতো সেই বাড়ি, বর্তমানে নিজের বাড়ি নেই তার। ভাগ্যের লীলা খেলায় বর্তমানে তুফানগঞ্জের হাসপাতাল সংলগ্ন একটি বিশ্রামাগারের শায়িত অবস্থায় রয়েছে ওই বৃদ্ধা। তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আসুন ওই বৃদ্ধার পাশে দাঁড়াই। আমরাও তো মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে না পারলে কেমন মানুষ আমরা। আমি এক বাড়িতে কাজ করতো আসামে, তো উনি 4 মাস আগে ওনাকে এখানে ভর্তি করে দিয়ে গেছে। ওনার আর কেউ খোঁজপাত্তা নাই, উনি হসপিটালে ভর্তি আছে, ওনার কেউ নাই। এখন কোথায় থাকেন? এখন হাসপাতালে বিশ্রাম করে উনি আছে। আচ্ছা, উনি এখন সবার কাছে কিছু কিছু দিয়ে দিয়ে খাইতেছে। মানুষের বাড়িতে কাজ করতো আগে, মানুষের বাড়িতে কাজ করতো গরিপুর। উনি ওনারাই এইখানে আইনে ভর্তি করে দিয়ে, ওনারা আর কোনো খোঁজ পাত্তা নাই। ওনার কি স্বামী বা ছেলে? কেউ নাই না। 4 মাস ধরে হাসপাতালে বিশ্রাম করে। হ্যাঁ, খাবার দাবার খাচ্ছে, আপনার হসপিটাল থেকেও কিছু কিছু দিচ্ছে, তারপরে সবাই কিছু কিছু দিচ্ছে, আমরাও দিচ্ছি, সবাই মিলে সাহায্য চলছে আর কি। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাই উনি একটু সুস্থ হয়ে বাড়িতে যাক, এটাই চাই। কি নাম আপনার? আমার নাম শিবাস ভাষা।